নমাজরত অবস্থায় আমি 2 রাকাত নামাজের পরে আত্তাহিয়াতু অবস্থায় আমাকে চতুর্দিকে বেরাও করছে, এই তাড়াতাড়ি নামাজ শেষ কর। এই 95% দেশের মানুষে 95% মুসলমানের রাষ্ট্রের মধ্যে আজকে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা এখনো নামাজ পড়তে দেয় না, সন্ত্রাসী কার্যক্রম করতেছে। সিদ্দিক আলী, মোহাম্মদ মোশাহিদ মিয়া, মোহাম্মদ আব্দুল আহাদ দীর্ঘ 25 বছর জেল খাটিয়া, জেলে যাওয়ার আগে উনি 24 বছর জেল খাটার আগে উনি আমার এই মাদ্রাসার মক্তব হিসেবে শুরু করার সময় উনি প্রতিবাদী ছিলেন। এখানে হাই স্কুল আছে, মাদ্রাসার দরকার নাই। আমি বলেছিলাম আমি আমার বাবার খালি জায়গার মধ্যে মাদ্রাসা করব, মক্তব করব, কাহারও ঠেকানোর ক্ষমতা নাই। এই আমি শুরু করেছিলাম বলে থাসা বুধবারে আপনার দাওয়াত, সেখানে আপেল খাওয়ানো হবে, আঙ্গুর খাওয়ানো হবে, খেজুর খাওয়ানো হবে, আপনার দাওয়াত ওনার বাড়ির আঙ্গিনার মধ্যে আমি বলে আসছিলাম। সম্মানিত উপস্থিতি, সেখানে উনি 24 বছর জেল খাটায় থাকায় অবস্থায় আমি এই মাদ্রাসায় 24 বছর পরে আলামে ছিলাম। বড় কোনো ধরনের কোনো বাধা ছিল না। ওনার যে থামসারা ছিল, সিদ্দিক আলী ছিল, মোশাহিদ ছিল এবং মহিমুদ্দি ছিল, ওদের যে সেলা ছিল ওদেরকে গ্রাম্যভাবে ঘুষের মধ্যে ধরিয়া ওরা গ্রামের সফখানা গুরুস্থানের মাটি কাটানোর জন্য ড্রেজারের মালিকের নিকট থেকে 5,000 টাকা ঘুষ খেয়েছে। মসজিদের ছাদ ঢালাই করার সময় 20,000 টাকা খাইছে এই ঠিকাদারের নিকট থেকে, এবং মসজিদ কমিটিকে চাপ সৃষ্টি করে আরো 5,000 টাকা খাইছে। এবং শেষ পর্যায়ে ওনারা আমার মাদ্রাসায় আসছে, হয় লন্ডন থেকে, আমেরিকা থেকে লক্ষ লক্ষ টাকা আনো। এই দিন কিছুদিন আগে তোমাকে হাজি আব্দুল হক সাহেব 27,73,328 টাকা দান করলো। আমরা গ্রাম পরিচালনা করি, আমরা কি কিছু টাকা পাই না? আমি বললাম বসো, টাকা নিয়ে আসতেছি, টাকা দেয় মানুষ লিল্লাহ সদকা এতিম ফান্ডের টাকা নিয়ে আসতেছি, তোমরা বসো। আমি কি এই আমার এরকম বাড়িতে গিয়ে খুশি গরম চা চাল দেও, গরম চা এক হাতে, বগলের মধ্যে আমার একটা রান্দা আছে 2.5 হাত লম্বা রান্দা, এবং শেখে কাতিয়া রহমতুল্লাহ আলীর স্মৃতি বিজড়িত একটা গল্লা আছে, সেই গল্লা নিয়ে এসে বললাম নেও চা খাও। কি বলছিলে আগে? কি বলছিলা? এখন কথা বদলাই এলাইছে। গতকালকে সভা গেল, তুমি কেন জুয়া যাত্রা মদ গাঞ্জার বিরুদ্ধে ওয়াজ করলা? আমি বললাম এটা ইমানি দায়িত্ব, এটা করতেই হবে। তোমাদের আগের 50,000 টাকা দাবি করেছো, আমি তো তোমাদের সবার নিকটেই টাকা পাই। 2,000, 3,000, 550 করে নিয়ে যে মস্ত হিসাব দেওরবা দেলাইরাম খরচা টাকা দেয় না। ওরা মনে করছে খরচা নয়, ট্যাক্স আদায় করতেছে। এই কারণে আমি ওনাদের প্রতিবাদী। এবং আপনারা জানেন 82 বছরের ইতিহাস খাগাউড়া রৌয়াইলের মেলার প্রতিবাদী একমাত্র আমি শরীফুদ্দিন জিয়া। এবং গ্রামের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে কোনো নাফরমানি হতে দিব না। এখন আমি অটল অবিচল আছি। আমার খাগাউড়া সহ জগন্নাথপুরে যেই প্রতিবাদ হবে জুয়া যাত্রা মদ গাঞ্জার বিরুদ্ধে অটল অবিচল আছি। নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, কাফন বাঞ্চি মাথায়, আমি প্রতিবাদী হবই হব। সম্মানিত উপস্থিতি, আমার এই মাদ্রাসা মাদানিয়া আমিনিয়া মাদ্রাসা শেখে কাতিয়ার স্মৃতি বিজড়িত শেখে গাজীনগরী মদফুনে মক্কি রহমতুল্লাহ আলাইহির 1.5 ঘন্টার দুয়ার ফসল। ইমাম বারি সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে মদনীর 2 রাত্রির যাপনের ফসল। হযরত মাওলানা আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির 3টা যানবাহন ডিঙ্গাইয়া আসার সেই ফসল। এই মাদানিয়া আমিনিয়া আবার শুরু হয়ে গেছে। এই সিদ্দিক আলীর ছেলে মামুন সিদ্দিকী আমার মহিলা শাখায় জানালা বাই গিয়া আমার শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ করেছে। সেই প্রতিবাদে আমি থানায় একটা অভিযোগ করেছি। থানার তদন্ত অফিসার টাকার প্রভাবে গ্রামের ইউনিট করেছে, ওরা 4 গোষ্ঠী মিলিয়া ইউনিট করেছে। একটা গোষ্ঠী আমার পক্ষে আছে, কিন্তু ওরা আমাদের গ্রামে মার্ডার হয়ে যায় মনে করে ওরা মানবতা দেখাইয়া বলতেছে বাবা সহ্য ধরো, ধৈর্য ধরো, আমরা তো ওদের সাথে আর পারতেছি না, ওরা তো মার্ডার করার জন্য উপক্রম। তাই ওরা নীরবতা পালন করতেছে। এরা হলো মানবতার মুক্তির সনদ, ওরা হলো সুন্দর বিচারক। ময়না মিয়া সাহেব একজন ন্যায্য বিচারক এবং উনার
বিচারে সবাই সন্তুষ্ট ছিল। এই সিদ্দিক আলী যখন আমার নিকটে 50,000 টাকা দাবি করে, আমি মোবাইল রেকর্ড করেছিলাম। আব্দুল আহাদের ছেলে জেলে যেটা ছিল, তার ছেলে, এই আব্দুল আহাদের ছেলে, তার নাম বাবলু, সে আমার সাথে পাঞ্জমে 5ম শ্রেণীতে স্কুলে লেখাপড়া করেছে। সে বলেছে চাচারে খুশি করিয়া লাও। চাচাকে সিদ্দিক আলী পশ্চিমের বাড়ি চাচারে খুশি করিয়া লাও, 50,000 টাকা দিয়ে দেও। আমি হাজি আসলামুল্লাহ সাহেব এবং মনির মিয়ার চাচাপাতিজার একটা বিরোধের মীমাংসায় মাঝে মধ্যে বিচারেও যাই। কারণ এই উলামায়ে কেরাম প্রত্যেক ডিপার্টমেন্টে না গেলে ডিপার্টমেন্টগুলা ঘুষে সুদে আর প্রবান্বিত হইতেছে। তাই আমি মাঝে মধ্যে গ্রামের বিচারে যাই। সেই ঘুষখোরদেরকে ধরাই আমার অপরাধ, সেই ঘুষখোরদেরকে ধরাই আমার অপরাধ। এবং আমরা এই দিন সিদ্দিক আলীর রূপে 4 দিনে বিচার হইয়া সাক্ষী প্রমাণে এই সিদ্দিক আলী ঘুষখোর প্রমাণিত হয়েছে এবং স্বীকার করে নিয়েছে। তাকে পঞ্চায়েত বহির্ভূত করা হয়েছে। এবং এই 18-19 বছরের ক্যাশিয়ার ছিল বাবলু, সেও ঘুষের দলাল হিসাবে প্রমাণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, মাদানিয়া আমিনিয়ার হিফজ শাখায় বিচার হয়েছে। তাই এগুলো হইল আমার অপরাধ, তারা মনে করে আমার অপরাধ। তাই আমি আমার দেশবাসীর নিকটে, প্রশাসনের নিকটে জোর আবেদন করছি। গত রাত্রে শাহ আলম স্যার, বড় ভালো স্যার, 4 জন নিয়ে ফৌজ নিয়ে এসপি স্যার ফোন করেছে। সেই ফৌজ নিয়ে ওসি সাহেব ফৌজ ফাটাইছে, নাইলে আমাকে ওরা বস্তার মধ্যে বইরা কুশিয়ারা নদীতে ফালানোর প্রোগ্রাম করেছিল, কিন্তু করা পারে নাই। আমার এই যে রামদা দিয়ে আমার ভাইয়ের মধ্যে সেট মারছে, আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত আছে। ওদের রুইলের বাড়ি, এই রুইলের বাড়ি মারছে। প্রথম বাড়িটা মারছে জলালুল্লাহর ছেলে আলামিন। গত রবিবারে আরেকটা ঘটনা ঘটাইছে। আমার চাচা, 3 জন চাচা বর্তমানে উসমানিতে আছে। ওদেরকে রান্দা দিয়া চেদাইয়া ওর সরকারি রাস্তার মধ্যে রান্দা দিয়া চেদাইয়া ফেলাইছে। আমি কবর জিয়ারতে যাইতে পারি না। আমি রাত 4টার সময় কবর জিয়ারতে যাই, এটা আমার অভ্যাসগত আমল। ওরা রাত 4টার সময় আমাকে অ্যাটাক করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ তাআলা যেন আমার বিচার করেন। আর যদি সত্য বলে থাকি, আমি প্রশাসন সহ, দেশবাসী সহ এবং সবার নিকটে আমি বিচার দাবি করি। প্রথমে বিচার দাবি করি আল্লাহ তাআলার নিকট। মাখলুক কি বিচার করবে? কি বিচার করবে? আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ বিচার করেন এবং প্রশাসন যেন ওদের টাকার প্রভাবে প্রভান্বিত না হয় এবং ওদের তদন্ত অফিসারের আমি এখান থেকে ট্রান্সফার দাবি করতেছি। সে টাকার প্রভাবে প্রভান্বিত হয়ে আমার কেসকে ধ্বংস করেছে এবং কোর্টের কেস এখনো আছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার মাদ্রাসার নিরাপত্তা চাই, আমি আমার পরিবারের নিরাপত্তা চাই, আমি গ্রামের সৎ লোকের নিরাপত্তা চাই, দেশের নিরাপত্তা চাই। আমার দাবি, আমাদের বর্তমান সরকার যদিও সুদঘুষের মধ্যে লিপ্ত সরকার, আমি ওকে 3 চিল্লার আহ্বান জানাই এবং ডক্টর ইউনূসকে আমি আহ্বান করব প্রত্যেক থানায় যাতে এই সরকারি লোকরা, ছামদারা, আওয়ামী লীগের দালালরা যাতে আর খাড়া হইতে পারে না। আমাদের চেয়ারম্যান, বকুল চেয়ারম্যান 100 টাকা ঘুষ খায়। সে এরকম খালি লেম্বু চাইছে আমার টাইম, খালি লেম্বু দিয়া দে ভাই, তোর বিচারিটা শেষ হইয়া দেয়। সম্মানিত উপস্থিতি, আমি এই আওয়ামী লীগের দালাল সিদ্দিক আলীর পরিপূর্ণ জেল হাজত চাই এবং এই যে খালি লেম্বু ঘুষ খাওয়া বকুল চেয়ারম্যানেরও আমি এরও বিচার চাই এবং মামুন এবং আমার এই যে আলামিন এবং জুনায়েদ এবং কামরুল আহাদের ছেলেদের বিচার চাই। এক ছেলে কেশিয়ার নষ্ট হইয়া আরও 3 ছেলে আছে সন্ত্রাসীর পর্যায়ে আছে। ওরা নিজের আত্মীয় স্বজনরা খুন করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। আমি বিচার চাই আল্লাহ তাআলার নিকটে এবং প্রশাসনের নিকটে। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসা এখন হাঁটি পা হয়ে যাতে আগাইয়া যাইতে পারে এবং আমি আমার দেশবাসীর জন্য শুভকামনা করি এবং নারী নেতৃত্বের বেড়াজাল থেকে যাতে বাংলাদেশ পৃথক হয়েছে, সুদখোর থেকেও পৃথক হয়, এটার পরিপূর্ণ দাবি আমি করি। উলামায়ে কেরামের নেতৃত্ব যাতে সংসদ পর্যন্ত পৌঁছে। আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরও দাবি করি, আমি আমার গ্রামে মিছিল দিলে আমাকে বাধা দেয়। আমরা সর্বোপরি আপনাদের দোয়া এবং আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আপনাদেরও শুকরিয়া আদায় করি এবং আমার হুজুর আসন আব্দুল মালিক সাহেব দীর্ঘদিনের নাদিয়াতুল কোরআনের মুফতি, উনার মুনাজাতের মাধ্যমে আমি শেষ ঘোষণা কামনা করি। আপনার একটা প্রশ্ন আছে।